মানুষ যেভাবে নতজানুর পররাষ্ট্রনীতি দেখেছে, মানুষ যেভাবে বাংলাদেশ দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু, বাংলাদেশ একটা ছোট দেশ, সেই মুক্তিযুদ্ধের সময় 7.5 কোটি জনগণ ছিল বাংলাদেশে। মুক্তিযুদ্ধের সময় যেটা বলা 30 লক্ষ রক্তের বিনিময়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ বাঙালিরা কিন্তু অত্যন্ত, তারা নিজেদের জন্য, আত্মরক্ষার জন্য, নিজেদের বাঁচার জন্য সবকিছু উজাড় করে দিতে পারে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ যেরকম আত্মীয়তা বোঝে, যেভাবে মানুষকে সম্মান দেওয়া বোঝে, ঠিক সেরকম নিজের অধিকারের জন্য, নিজের অধিকারের জন্য বাংলাদেশের মানুষ এক চুলো কিন্তু কাউকে ছাড় দেয় না। এটাই বাংলাদেশের মানুষ, এটাই বাঙালিদের কালচার। কিন্তু বিগত 16 বছর বা 17 বছর বাংলাদেশের মানুষ কিন্তু সেটা দেখেনি। নতজানু পররাষ্ট্রনীতির কারণে এই ফ্যাসিস্টবাদের জন্ম হয়েছে এবং শেখ হাসিনা বাংলাদেশকে একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এখন বিষয়টা হচ্ছে যে আরেকটা জিনিস প্রফেসর সাহেব যেটা বলেন যে স্থানীয় সরকার নির্বাচন, দেখেন স্থানীয় সরকার নির্বাচন এটা হচ্ছে কোন পলিটিক্যাল পার্টির আন্ডারে হয় না, এটা সকল ব্যক্তি, সকল রাজনৈতিক দল এবং সিভিলিয়ানরা অংশগ্রহণ করতে পারেন। বর্তমানে বাংলাদেশে যেভাবে বিভাজন পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে, জাতীয় নির্বাচনের আগে, আমার ব্যক্তিগত অভিমত, জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচনে দেওয়া হয়, তাহলে এই আওয়ামী লীগের দোসররা বিভিন্ন নামে বেনামে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদেরকে রাজনীতিতে আসার একটা সুযোগ তারা নেবে এবং রাজনীতিতে ফেরার জন্য তারা এই স্থানীয় সরকার নির্বাচনকে হাতিয়ার হিসেবে মানে ব্যবহার করবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ এখন জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে। মৌলিক যে সংস্কার, সে সংস্কার করে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ যদি আসে, তাহলে এই যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে দেশকে অকার্যকর করার জন্য, আওয়ামী লীগ কিন্তু 17 বছর ক্ষমতায় ছিল, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, তাদের এই মুহূর্তে অর্থ আছে, বহির্বিশ্ব কিছু দেশে তাদের পরাশক্তি তাদের হাতে আছে, তারা কিন্তু চাবে বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি করে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি, তারা নিজেরা আবার আবির্ভাব হতে, তারা নিজেরা রাজনীতিতে আবার ইন করার জন্য আওয়ামী লীগ চাবে। আর এই ট্যাপে, আমার ব্যক্তিগত মত, এই ট্যাপে বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু ছাত্র নেতারা কিছু কিছু নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই আওয়ামী লীগের এই ট্যাপেই পা দিচ্ছে। আর এই জন্য অনেকেই বলতে আছে, যেরকম বিভিন্ন সিভিল সোসাইটি থেকে একই বিষয় আসছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করে। স্থানীয় সরকার নির্বাচন কেন করবেন? আপনার মূল যে প্রবলেমটা, একটা গণতান্ত্রিক সরকার দরকার বাংলাদেশের মধ্যে। গণতান্ত্রিক সরকার যদি থাকে, তখন দেখবেন এই সকল ষড়যন্ত্র তারা মোকাবেলা করতে পারবে। বর্তমানে আমরা স্বীকার করি সকল রাজনৈতিক দল যে ছাত্রদের যে বাংলাদেশের জন্য যে ত্যাগ, এটা সকল রাজনৈতিক দল শ্রদ্ধা করে স্মরণ করে। এই যে ছাত্ররা যে জিনিসটা চাচ্ছে, জুলাই অভ্যুত্থানের একটা সংবিধানে অ্যাড করে অভ্যুত্থানের স্বীকৃতি তো নতুন ভাবে পাওয়ার কিছু না, বা সারা 18 কোটি মানুষই এই আন্দোলন অংশগ্রহণ করছে, সকলেই আন্দোলনকে স্বীকৃত, আমিও দিই আপনিও দেন, সব নতুন ভাবে এটা নিয়ে টাইম কিল করার তো দরকার নেই। বর্তমানে কিন্তু আরেকটা কিছু দল আছে, যেরকম আমি প্রকাশ্যে বলি যে এই যে বিএনপির সঙ্গে ছাত্রদের মধ্যে বা সরকারের মধ্যে একটা 3 রকম ভাগ তৈরি করা হচ্ছে, এটার সঙ্গে মূলত কিছু ইসলামিক রাজনৈতিক দল জড়িত। কারণ তারা বিগত সময় যেরকম স্বাধীনতা যুদ্ধের সময় তারা বিরোধিতা করেছিল, বাংলাদেশের মানুষের পক্ষে তারা দাঁড়ায়নি, তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা নিজেদেরকে ব্যবহার করেছে। ঠিক একইভাবে বিগত 17 বছরে তারা তাদের নেতা কর্মীরা, দেখেন এখন বর্তমানে আমি নাম করে বলি, ছাত্র শিবিরের বিভিন্ন নেতা কর্মী বেরোচ্ছে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল এবং পথধারী নেতা ছিল, ওপেন ছাত্রলীগের রাজনীতি করেছে। তারা এখন পথ পরিবর্তনের পর আবার তাদের সংগঠনে ফিরে আসছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, যদি আওয়ামী লীগ গুম করে থাকে, হত্যা করে থাকে, হেলমেট দিয়ে ছাত্রদের উপর হত্যা করে থাকে, ছাত্রদের হামলা করতে, এটার সঙ্গে তো যেহেতু ছাত্র শিবির সে সময়, ছাত্র শিবিরের কিছু কিছু নেতা কর্মীরা সে সময় ছাত্রলীগের সঙ্গে জড়িত, যদি আওয়ামী লীগের বা ছাত্রলীগ যদি যে অপরাধ করে, সে অপরাধের জন্য ছাত্র শিবিরের লোক এই মুহূর্তে জড়িত, কারণ তারা সে সময় ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল। আজকে তারা নতুন ভাবে একটা বাংলাদেশের মানুষের মধ্যে, গণতান্ত্রিক দলের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। এবং দেখবেন যে
বর্তমানে যে ছাত্ররা চাচ্ছে, আপনি একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, ছাত্ররা কিন্তু কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখলাম বাংলাদেশে, বেসরকারি ইউনিভার্সিটি স্টুডেন্টরা বলছে আমরা আন্দোলন করেছি, আমরা আমাদের স্বীকৃতি চাই, কিন্তু বর্তমানে যে ছাত্র নেতারা বৈষম্য বিরোধী ছাত্ররা যা কিছু চাচ্ছে সেটার সঙ্গে আমাদের সম্পৃক্ততা নাই, আমরা এটা চাই না, আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। বাংলা ভিশনের ইন্টারভিউতে ছাত্র বিভিন্ন ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটিতে এই যে নতুন কিছু ছাত্র সংগঠন বা বৈষম্য ছাত্র আন্দোলন মুষ্টিমে 4-5 জন নেতাকে পেছন থেকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে এই কিছু ইসলামিক সংগঠনগুলো। তারা যেভাবে দুঃসাহস নিয়ে, যেভাবে আক্রমণাত্মক ভাবে আমাদের বিএনপিকে বা অন্যান্য গণতান্ত্রিক দলকে যেভাবে আক্রমণ করছে, এটার পেছনের সঙ্গে সম্পূর্ণরূপে জামাত ইসলাম জড়িত।